আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আজকে হইতেছে মহরম মাসের প্রথম জুম্মাবার আর কি। ঈদ মুবারক। আনাজ করতেছি ঈদ মুবারক। দেখি দেখ, তাকাও। তুমি কই যেতেছো? তুমি সাথে থেকে ঝাড়ু আনতে যেতেছ? চলো সাথে যাই। তো আমাদের একটা ঝাড়ু আর কি, রান্নাঘরের ঝাড়ু ছাদে নিয়েছিল ওই দিন মিস্ত্রিরা, তো ওইটা আনা হয় নাই। তো ওইটা আনতে যাইতেছি আর কি, দরকার, এই জন্য যাইতেছি আনতে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, পাইছ? তো এই যে ছাদের উপরে তো 2 দিন এসে কাজ করছিল বললাম, এই যে প্লাস্টার করে রেখে গেছে। বাকি আছে ওই কর্নার একটু বাকি আছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি হইতেছে, এই যে বৃষ্টি যে হয়েছে পানি জমে রয়েছে। এই যে এখন একটু রোদ উঠছে, আকাশটা একটু হালকা পরিষ্কার পরিষ্কার লাগতেছে। চলো না, চলো জায়গা। হ্যাঁ হ্যাঁ, অনেক পরিষ্কার করছো, অনেক। চলো নিয়ে যাও, নিয়ে নানুরে দাও গা, চলো। তো ওইদিকে মা রান্না করে রান্নার আয়োজন করতেছে। আজকে যেহেতু এক হইতেছে শুক্রবার, আরেক হইতেছে মহরম মাস, তাই আর কি একটু ভালো মন্দ রান্না করব। তো আজকে মাই রান্না করব, এই কয়েকদিন আমি রান্না করছি, আজকে মা রান্না করবো, পিঠা বানাইবো আজকে, এই জন্য আর কি। তুমি খাইবা? তুমি পিঠা খাইতে পারো? খাইতে পারো পিঠা? দাঁত আছে? দেখি দাঁত, কেবো দাঁত, আমি তো দেখি না দাঁত। এই জান আছে দাঁত। দাঁত কয়টা হয়েছে দাঁত তোমার? 5টা 6টা হয়েছে। 5টা 6টা হয়েছে দাঁত, 5টা 6টা বলে দাঁত হয়েছে। এই মুরগির বাচ্চা সবগুলো খাইয়া দাইয়া শুয়ে রয়েছে, আর আমি সবগুলো শুয়ে রয়েছি। আনা চলে গেছে, যাই ঝাড়ু দিয়ে দিছে অন্যান্যরে। এই মেও 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 শব্দ করার সারা পারি নাই, আইসা পায়ের কাছে আইসা পড়ছে। মেও মেও, লেজটারে খালি খুলিয়ে রাখবো। মেও মেও, সামনে সামনে গেছে, আমি যে জায়গায় আইছি ওই জায়গায় আইছে ও। আদর বুঝে বিলাই, আদর করতেছে আর শরীর লম্বা করতেছে, চোখ বন্ধ করতেছে আদর পেয়ে। চোখ বন্ধ করতেছে। কত কত দাও বিলাই রে, কত 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 কত। তো এই যে জায়গায় সকালবেলায় চাল ভিজাইছিল, গুড়ি ভাঙে নিয়ে আইছে। আর গুড়ি ভাঙানোর মেশিন তো আমাকে পাশেই, একদম কাছে, এই জন্য অল্প অল্প করে ভাঙায়, বেশি ভাঙায় না। এই জায়গায় 1 কেজি চালের গুড়ি আছে। 1 কেজি চাল মাইপা সকালে ভিজাইছিল, 1 কেজি চাল ভাঙে আনছে, 1 কেজি চালের গুড়ি আছে এই জায়গায়। পিঠা বানাইব। সাবান আনছ? কই ফুলও আছে? এটা কি করবা সাবান দিয়ে? গোসল করার জন্য সাবান আনছ? এখন রাইখে দাও, আমি পরে গোসল করে দিব তোমারে। এখনই করবা? গোসল করবো দেখে একাই যায় সাবান নিয়ে আইছে। প্রত্যেক দিনই কি করে, শ্যাম্পু নিয়ে আইবো, শ্যাম্পু আই নেয় মাথায় ডলবো, সারা শরীরে ডলবো, ডইলে
ওই গাবলার মধ্যে আর কি করব, ঢালবো, ঢাইলে পানি ফেনতা বানাইবো, ফেনা বানিয়ে তারপরে ওই জায়গায় বসে থাকবো। আজকে আবার শ্যাম্পু আনে না, আজকে সাবান নিয়ে এসে। হ্যাঁ, পিঠা রানবো। তো ওইদিকে তো আনাজ গোসল করতেছে, সাবান নিয়ে এসে এদিকে মা রান্না বসে দিছে। বললাম আমি তো আজকে পিঠা রান্না করব, আর পিঠা যেহেতু বানাইবো তো পিঠার সাথে তো মাংস থাকতে হইব, পিঠা মাংস দিয়ে মজা লাগে। তো যাই হোক, আজকে রান্না করব ওই যে গরুর মাংস ভিজাইছিল সকালে, গরুর মাংসগুলা ধুয়ে ছোটো ছোটো করে কাইটা নিছে। আর রসুন দিব, আস্তা রসুন দিব, তো এই জন্য কয়েকটা আস্তা রসুন ছুইলে নিছি। আর এই যে পেঁয়াজ কাটা হয়েছিল, তো কিছু পেঁয়াজ দিয়ে দিল ওই জায়গায় তেলের মধ্যে। আর কটা কাটবো না, কাটতেছি। তো যাই হোক, এখন মাংসগুলো কষাইবো, এই জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজতেছে। তো ফেনা উঠে একদম ঢাইকা গেছে, পেঁয়াজ তো কিছুই দেখা যায় না, সরিষার তেলে হইতেছে মনে করেন এই একটা মানে বেশি একটু তেল দিয়ে রান্না করলে এই যে হয়, ফেনা উঠা যায় আর কি। তো যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। আর একদম খাঁটি সরিষার তেল যেটা, ওটার মধ্যে ফেনা উঠে, তাই না? কিনে যে সরিষার তেল, ওই যে প্রাণ সরিষার তেল আছে, তারপর আরো কি কি জানি আছে, নাম আছে, এত জানি না। যাই হোক, তো ওগুলা কিন্তু রান্না পরে এতটা হয় না, ফেনা ওঠে না, তাই না? ওগুলা তো ওই যে মেশিনে করে প্রসেসিং করে না, সরিষার তেলের মতো গ্রান হয়। এখন তো টিভিতে অনেক কিছুই দেখায়, কোন জিনিসটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, আমরাও কিনাই খাই, কিন্তু আমরা কিনা খাইলেও আমরা ওই যে থেকে আইনা খাই, মেলে যে ভাঙায়, যে মেলে আর কি তেল ভাঙায়, ওইখান থেকে কিনাই না খাই, দোকানেরটা না আর কি। আর ওই জায়গায় তো অরিজিনালটা পাওয়া যায়। তো ওই যে আদা রসুন বাটা দেওয়ার পরে এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতেছে। মরিচের গুঁড়ারই দলা ধরে গেছে গাছ, দেখে বৃষ্টির দিন দেখে, বৃষ্টির দিন দেখে হয়ে গেছে। মরিচের গুঁড়া কিনা না কিনে না, শুকনা মরিচ আস্তা কিনে তারপরে ভাঙ্গানি ভালো। হাফ কেজি মরিচ কিনাই না, রোদ্রে শুকিয়ে ভাঙ্গাইলে ভালো। তো এই যাই হোক, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, এখন একটু কষিয়ে নিতেছে। তো যাই মশলা লাগে মাংস রান্না করতে সবই দিব আস্তে আস্তে এক এক করে। যেহেতু মাটির চুলায় রান্না, চুলায় আগুন জ্বলে অনেক, আর এই আগুন বেশি জ্বলার কারণে হয়ে যায়, কড়াই হইতেছে লাইগা যায় মশলাগুলা, কড়াইয়ের মধ্যে কড়াইও পুড়ে যায়, মশলাও পুড়ে যায়। এই জন্য যে এক এক করে করে দিতে হয়, একবারে সব দেওয়া যায় না আর কি। তো লবণ দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষাইব। গরম মশলা দিছ? হ্যাঁ, নিচে লাইগা যেতেছে। ওই যে বললাম, আগুন বেশি জ্বলার কারণে নিচে লাইগা যায়, কড়াইয়ে পুড়ে যায় আর কি। তো এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিল। তো মশলাটা একটু কষিয়ে তারপরে এলো মাংসগুলো দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে কাইটা ধুয়ে রাখা মাংসগুলো দিতেছে। তো এখন সব মশলা মাংস সব মিশিয়ে একদম কষিয়ে নেব।
মাংস তো একটু কষে নিছে, কষানোর পরে যে আলু দিতেছে। আজকে ভাবছি একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খামো। কুরবানির মাংস কুরবানির পর থেকে যতবারই খাওয়া হয়েছে কোনো সময় আলু দিয়ে খাই নাই। তো পরে আজকে বললাম যে একটু আলু দাও। রুটি খাইবে? আচ্ছা খাইওনি। রুটি বানাইবো না তো পিঠা বানাইবো, চিতই পিঠা। হ্যাঁ রুটি বানাইবো। তো আলুগুলা দিয়ে দিছে, আলুগুলা দিয়ে কষাইবো। করাই না বইরে গেল তো আলু দেওয়ার পরে তো মাংস কষাই গেছে। ওই যে আস্তা কিছু রসুন কাইটে রাখছিলাম সেই রসুনগুলাও দিয়ে দিল। মাংসের মধ্যে রসুন দিলে খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না, মজা লাগে। অবশ্য এই আস্তা রসুন মাংসের মধ্যে দিয়া কোন অঞ্চলের মানুষ জানি বেশি খায়, আমরা অতটা খাইতাম না, নতুন নতুন শিখছি আর কি। তো একদিন দিয়েছিলাম, উমরের বাবার পছন্দ, কয় রসুন দিও মজাই তো লাগে, এই জন্য করে দিতে হয় আর কি। পরে এই যে আমাদের মাংস কষানো অনেক সময় ধরে কষাইতেছে। তো এইদিকে তো মাংস রান্না শেষ করে মা এই যে পিঠা বানানো শুরু করে দিছে। আমি গেছিলাম একটু গোসল করতে, আনাসরে গোসল করিয়া গোসল করে আসলাম। তো পিঠা বানাইতেছে, এই যে পিঠার গুলা গুইলা নিচ্ছে। এটা হচ্ছে 3 নাম্বার পিঠা, ওই যে 2টা পিঠা আগে বানাইছে। আমি আস্তে আস্তে 2টা পিঠা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। এই যে আনাস পিঠা খাইবে? দেখছেন কত ও গরম, অন খাইতে পারবে না, গরম ধরো রাখো ওই পাশে। আর এই যে মাংস, আমাদের মাংস রান্নাও হয়ে গেছে। এই যে তো এই যে মা এদিক দিয়ে পিঠা বানাইতেছে, আর এদিক দিয়ে উমর আনাজ করতেছে। উমর আর আইমান আইসা পড়ছে খাইতে, মসজিদে যাইব মসজিদে যাইব। তো মসজিদে যাওয়ার আগে কইতেছে, কয় আমি একটু গরম গরম খেয়ে যাই। তো এই জন্য মা এই যে বাইরে দিল। এই যে খাও খাও না, গরম গরম ভাল লাগবো। পিঠা খাইবই না উনি। কেমন হয়েছে পিঠা, কেমন হয়েছে? তরকারি কেমন হয়েছে? আমাকে উমর আবার পিঠা খাইতে পারে মাশাল্লাহ অনেক। 2-3টা পিঠা খাই পারো না উমর? আর বেশি আর বলে বেশি। এই যে আরেকজন এসে পড়ছে, আনাজটা তো দিলা না পিঠা। আনাজটা আগে ডাক দাও, নাই আনাজ খাইবো না। না খাও, সুন্দর হয়েছে। হ্যাঁ পিঠাটি সুন্দর হইতেছে, খাওয়া দিতেছে, খাও। একদিক দিয়ে রান্না শেষ করে পিঠা বানাইতেছে, আরেক দিক দিয়ে খাইতেছে। আমার উমরের বাবা আবার এই যে পিঠা জাতীয় জিনিস এতটা পছন্দ করে না, পছন্দ করে হালকা কম, একটা খাইবো মন চাইলে, নাইলে নাই। আর যখন তখন খাইতে পারে না, ওই মন চাইলে যখন মন চাইবো তখন একটা খাইবো। শুধু পিঠা খাও, শুধু পিঠাই খাও, তাহলে ঠান্ডা অনেক। তো ওই যে পিঠা তো বানাইতেছে, গরম গরম খাইতেছে। উমরের বাবারে বললাম খাইতে, উনি কইতেছে পরে খাইবো, আর এখন খাইবো না, মসজিদ থেকে আইসে নামাজ পড়ে তারপরে খাইবো। এই যে আমাদের পিঠা, আমি এখন কিছু একটা গরম গরম খাই দেখি কেমন লাগে। ওরা খাইতেছে, ওকে খাওয়া দেখে মনে চাইলো যে গরম রে, এত গরম। পিঠা ফুলছে সুন্দর, গরম হাতে রাখুন কেন, ভাগ যোগ করে খাও।
মজা হয়েছে রে হ্যাঁ তরকারি মজা হয়েছে পিঠাটা মজা হয়েছে একটু নে তো খালি বেশি দিও না আমি এখন খাম না পরে খাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ